আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কবুতরের বাচ্চা ফুটছে। তো ওই বাচ্চাগুলো আজকে একটু দেখাবো। বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তবে এখন খাওয়ার উপযোগ্য না। আর এখানে হচ্ছে আমাদের খরগোশ। তো ওদেরকে খাবার দিয়েছি বর্ষাকাল। তো যার কারণে ওইরকম একটা ঘাস পাওয়া যায় না। তো কলমি শাকটা ওদের বেশি পছন্দ। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের কবুতরের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তো এই কবুতর বাচ্চাগুলো আরও কিছুদিন পালার পরে এগুলো খাওয়ার উপযোগী হবে। এখনও খাওয়া যায় যারা খায় আরকি। তো আমরা যেহেতু বাসায় পেলে খাই, তো আরেকটু বড় করে তারপরে খাই। আর এগুলো ইচ্ছা আছে তো আরেক জোড়া বানানোর জন্য। তো দেখি কি করি। আর আজকে আপনাদেরকে নতুন একটা খামারে নিয়ে যাব, মুরগির খামারে। তো এর আগেও আপনাদেরকে ওই খামারের ভিডিও দিয়েছিলাম। তো আজকে আবার নিয়ে যাব। তো এইখানে আমাদের মোরগ মুরগিগুলো সবাই চলে আসছে। আর আমাদের ছোট বাচ্চাটার এখনো কিন্তু গুটিটা কমে নাই। ওর খাবার খেতেও অনেক সমস্যা হয়। আর ওর মা কিন্তু ওকে ছেড়ে দিয়েছে বলা চলে। কারণ ওর মা কিন্তু এখন ডিম পাড়বে নতুন করে। দেখতে পাচ্ছি ও অনেক ডাকাডাকি করতেছে। এরপরে হচ্ছে ওর সাথে মানে রাতা মোরগগুলো যে ক্রসিং করে, তো এই ক্রসিং এর ধরেন ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ডিম পাড়ার কথা। তো চলেন আমরা সেই নতুন খামারটায় যাই। তো আমাদের বাসার সামনেই আছে। তো এর আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। তো এই তো এই বাসায়। তো এখন হচ্ছে আমি নতুন খামারটা আপনাদেরকে একটু ঘুরে, ঘুরে দেখাবো এখানে কি, কি আছে। তো এখানে কিন্তু বেশ পরিমাণ দেশি মুরগির বাচ্চা এবং দেশি মুরগিগুলো বেশি দেখা যায়। তো এই তো দেখেন দেশি মুরগির বাচ্চা এগুলো বড় হয়ে গেছে। আর এই তো তাদের খামারটা। তো এখানে তারা মুরগিগুলো পালন করে আর মুরগিগুলো ছাড়া অবস্থায়ও থাকে। আর এই পাশে আরেকটা ঘর আছে, ওইটার মধ্যেও তারা বাচ্চা মুরগি ফুটিয়ে তারপরে পালন করে। আর তারা সম্ভবত জেনেছি যে মুরগিগুলো বিক্রি করে না হাটে, শুধু মোরগগুলো বিক্রি করে দেয়। আর এই যে দেখেন এরা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা ফুটিয়েছিল। তো এগুলো পেলে বড় করে ফেলছে। তো দেখেন একটা রাতা দেখা যাচ্ছে। তো আমি তো ফার্মি মুরগির বাচ্চা এর আগে কিনে আনছিলাম, ফুটিয়েছিলাম, বাঁচাতে পারি নাই। আমার ভাগ্যে ছিল না আরকি। তো দেখেন এই মুরগিগুলো মানে ডিম পাড়ার সময় হলে কিন্তু এরা পাতা খেতে চায়। আর আমাদের কলা গাছগুলো তাদের দেয়ালের সাথে লাগানো, মিলানো। তো তার জন্য কি হয় এরা ওই দেয়ালের উপরে উঠে সেই কলা পাতাগুলো সুন্দরভাবে খায়। আর মুরগিকে কিন্তু দেশি মুরগিকে ঘাসের একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। আমার মনে হয়েছে যে এই জায়গাটায় কিছু দুবলা ঘাস বেশি করে রোপণ করে দিলে তাদের মুরগিগুলো বেশি পরিমাণ ঘাস পেত। কিন্তু এখানে কোনো ঘাসের ব্যবস্থা নাই। তাদের মুরগির জন্য ঘাসটা প্রয়োজন ছিল। এটা হলে বেশি ভালো হতো আমার কাছে মনে হয়েছে। তো এই যে যেই কালারটা দেখতে পাচ্ছেন, এই কালার মুরগিটা আমার প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে। এরকম ২-৩ টা মুরগি আছে তাদের, কিন্তু বিক্রি করবে না এগুলো তারা পালবে। অনেক আগে আমি বলেছিলাম। তো তারা যেহেতু বিক্রি করবে না, আমার ওরকম জোরাজুরি করে কেনার কোনো ইচ্ছা নাই। কারণ আমাদেরও অনেকগুলো মুরগি আছে। তো দেখেন মাশাআল্লাহ মুরগিটার মানে রূপটা অনেক সুন্দর। ওর দেখতে খুব ভালো লাগতেছে। মানে কালোর ভিতরে একটু সাদা, সাদা এই কালারের মুরগিগুলো দেখতে বেশি সুন্দর লাগে। এবং এইখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রোপণ করেছে। যেমন দেখা যাচ্ছে পেঁপে গাছ লাগিয়েছে তারা। এরপরে লেবু গাছ, তারপর কলা গাছ এগুলো লাগিয়েছে। আর এই যে যেই ছোট্ট আরেকটা খামার বানিয়েছে যেখানে দেশি মুরগির বাচ্চাগুলো উঠায় তারা। এরপরে এখানে হয়তো সম্ভবত ১ মাস পালে এরপর বাইরে এগুলো ছাড়ে। তো তাদের সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু তাদের এখানে ঘাসের ব্যবস্থা করে দিলে বেশি ভালো হতো। তো দেশি মুরগি কিন্তু ঘাসের চাহিদাটা বেশি আছে। কারণ হচ্ছে ওরা ছাড়া থাকে। তো ওই অবস্থায় ওদের যেই খাবারটা দেই না কেন, ঘাসটা দিলে ওদের মনটা ভরে যায়। আর তো এই যে দেখেন এইখানে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে। এই পাশে দেখলাম আরও বাচ্চা আছে। তো মাশাআল্লাহ তাদের খামারটা সুন্দর লাগছে আমার কাছে। এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা ঘর বানিয়ে রাখছে এরকম করে। তারপরে এই যে একটা আমি মোট দেখলাম কয়টা দেখেন ৩ টা আ ৪-৫ টার মতো এরকম ছোট, ছোট ঘর বানিয়ে রাখছে তারা। মানে তাদের খামারটা অনেক বড় করবে সম্ভবত।
তো এখানে আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে হাঁস আছে, আমি হাঁস দেখতে পেলাম। তো একটা চীনা হাঁস দেখছি, চীনা হাঁসের বাচ্চাও নাকি আছে 9টার মতো। তো আমি হয়তো চোখে পড়তেছে না, কারণ ওই যে পাটা তো নিচে আছে না, ঘরের নিচের ভিতরে ঢুকে গেছে, ওইটা দেখা যাচ্ছিল না। তো এখন কি করব, মুরগিগুলোকে আমি সবগুলোকে ডাকবো। তো ডাকার জন্য ওদের কিছু খাবার নিয়ে তারপর ডাকতে হবে, যাতে করে মুরগিগুলো খুব কাছে আসে। তো খাবার পেয়ে মুরগিগুলো সব দৌড়ে একদম আমার কাছে চলে আসছে। এমনকি দেখেন হাঁসগুলোও চলে আসছে। তো এগুলো চীনা হাঁস না, তো চীনা হাঁস আছে ওই পাশে দেখেছিলাম। তো এই যে দেখেন হাঁসগুলো মাশাআল্লাহ অনেক নথর নথর হয়েছে। তো এগুলোর ভিতরে অনেক তেল হয়েছে, তো দেখলেই বোঝা যায় হাঁসগুলো অনেক মোটা তাজা, মানে কাটলে ভালো পরিমাণের মাংস হবে, এরকম তেল হবে, বোঝা যাচ্ছে। আর এই যে দেখেন এই পাশে আরও কিছু মুরগি আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট লাগতেছিল। আর এখানে মোরগও আছে, মোরগগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো ইনশাল্লাহ আমিও কোনো এক সময় হয়তো এরকম করে বড় একটা খামার করতে পারবো। তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি অত দূর পর্যন্ত পৌঁছাতে পারবো। তো আমি আপনাদেরকে এই হাঁসগুলোর অনেক আগে ভিডিও দিয়েছিলাম, তখন এই হাঁসগুলো অনেক ছোট ছিল। তো এখন কিন্তু হাঁসগুলো ডিম পাড়ে, প্রায় 5 মাসের উপরে হয়েছে হয়তো। এই যে দেখেন মুরগিগুলো ছাড়া অবস্থায়, বিশাল বড় জায়গা। তো এখানে পুরাটা দেয়াল দিয়ে ঘেরাও করা, যার কারণে মুরগিগুলো কুকুরের হাত থেকে রক্ষা পায়, বিড়ালের হাত থেকে রক্ষা পায়। তো তাদের ওইরকম কোনো সমস্যা হয় না। তো এখন কি করব, আমি আরও কিছু খাবার নিয়ে মুরগিগুলোকে একত্রে করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো দেখি, আফিয়া বুড়ি ওরা খেলা করতেছিল, তো আমি এখানে কিছু গম নিয়েছিলাম। গমটা হাঁস পছন্দ করে, মুরগি পছন্দ করে, তো ওদেরকে দিলাম। কবুতরও কিন্তু গমটা পছন্দ করে। তো এই যে দেওয়ার পরে দেখেন অনেকগুলো মুরগি চলে আসছে, এমনকি গাছে যে মুরগিগুলো ঘাস খাচ্ছিল ওই মুরগিগুলো উড়ে উড়ে আসার চেষ্টা করতেছিল এবং আসছিলও। মাশাল্লাহ সব মুরগিগুলো চলে আসছে, আরও কিছু মুরগি আছে ওই পাশে আসতেছে, আর ঘরের ভিতরে আছে। তো দেখতে খুব ভালো লাগতেছে। তো দেখেন ওরা সব খাবারগুলো খেয়ে নিচ্ছে। তো এই মুরগিটার এই যে পাশে, এটা বয়স হবে একটু বেশি, দেখেন এর মাথার যে তাজটা ওইটা একদম বড় হয়ে ঝুলে পড়ছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।